গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন, আমরাও ভালো আছি। গতকাল আপনাদের সাথে একটা নিম সাবানের রেসিপি শেয়ার করেছিলাম। অনেকেরই ভীষণ ভালো লেগেছে আর অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে আরও বেশ কিছু সাবানের রেসিপি শেয়ার করবার জন্য। আমি ভেবেইছিলাম যে অন্যান্য আরও কী কী সাবান বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেই পদ্ধতি এবং সেই রেসিপি শেয়ার করব। আমরা তো সাধারণত আমাদের প্রত্যেক দিনের জীবনে সাবান সকলেই ব্যবহার করি, তবে মুখে আমরা কেউই কখনো সাবান আজকাল ব্যবহার করি না। আমাদের ছোটবেলাতে কিন্তু মুখে সবসময় সাবান ব্যবহার করা হতো। তবে আমি যে সমস্ত সাবান ঘরে নিজে বানাই সেগুলো কিন্তু আপনারা মুখ পরিষ্কার করবার জন্য অবশ্যই ঘরে বানিয়ে ব্যবহার করতে পারেন, এমনকি বাচ্চাদেরকেও ব্যবহার করাতে পারেন। আমরা দোকান থেকে যে সমস্ত সাবান কিনি সেগুলো যে কি কি দিয়ে তৈরি হয় তা আমরা একেবারেই জানি না। আমরা দেখেছি যে সাবান যদি মুখে আমরা ব্যবহার করি, মানে মুখ ধোয়ার জন্য বা গা হাত পাতে ব্যবহার করি, স্কিনটা যেন কেমন রাফ হয়ে যায়। তবে আমি যে সোপ বেস কিনে বাড়িতে সাবান তৈরি করি এবং তার মধ্যে অলিভ অয়েল ব্যবহার করছি, তার মধ্যে অ্যালোভেরা জেল ব্যবহার করছি, মানে সমস্ত কিছু কিন্তু ন্যাচারাল জিনিসের মধ্যে ব্যবহার করা হচ্ছে, আর সেগুলো আমাদের স্কিনের পক্ষে ভীষণই ভালো। বাচ্চাদের আমরা সাবান ব্যবহার করাতে যথেষ্টই ভয় পাই, তো বাড়িতে যদি বানানো যায় সেগুলোতে আমাদের মনে হয় না আর কোনো রকম ভয় বা দ্বিধা সংকোচ থাকবে। আমরা সহজেই সেগুলো নিজেরা, বাচ্চারা, বড়রা সকলেই ব্যবহার করতে পারি। তো একটা সোপ বেস অনলাইন থেকে যদি কেনা যায় সেটার দাম কিন্তু খুব একটা বেশি পড়ে না, ওই 390 থেকে 95 টাকা মতন। সেই সোপ বেস কিনে আমরা অনেকগুলো সাবান কিন্তু বাড়িতে বানাতে পারি। মোটামুটি 1200-1500 টাকার সাবান কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারি, কারণ এক একটা যেরকম সাইজের সাবান ঘরে আমি তৈরি করছি সেগুলো দোকান থেকে যদি আমরা কিনতে যাই কম করে, আমি বলবো 60 টাকা থেকে 70 টাকা তো দাম পড়বেই, তাও আমি বলছি খুব কম করে। আজকাল যে 50-60 টাকার সাবানগুলো আমরা দোকান থেকে কিনি তার কোয়ালিটি কিন্তু যথেষ্টই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমি যেগুলো বাড়িতে বানাচ্ছি এবং বানিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা যেটা শেয়ার করছি, আশা করি আপনাদের উপকারে লাগবে। আমি সোপ বেসের লিঙ্কটা দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। আপনারা সেই লিঙ্ক অনুযায়ী কিন্তু সোপ বেস কিনে বাড়িতে অবশ্যই সাবান বানাতে পারেন। আর যে মোল্ডগুলো, মানে সিলিকনের যে মোল্ডগুলো আমি কিনেছি সেগুলো আমি অনলাইন থেকেই পারচেস করেছি, তারও লিঙ্ক আমি দিয়ে দেব। আজকে আমি বেশ কিছু সাবান আবার বানাবো, আশা করি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন আজকের ব্লগটা। যে সোপ বেসটা আমি কিনেছি অনলাইন থেকে তার আমি 25 ভাগ ব্যবহার করেছি আর সেটা দিয়ে নিম সাবান বানিয়েছি। আপনারা সকলেই দেখেছেন, সত্যি ভীষণ ভালো হয়েছে সাবানটা। আপনারা ওইভাবে নিম সাবান যদি বাড়িতে বানিয়ে নেন সকলেই ব্যবহার করতে পারেন। এটার থেকেও, মানে এই যে ব্লকটা রয়েছে তার থেকেও আরও 25 ভাগ আমি কেটে নিচ্ছি। তারপরে এটা থেকে ছোট ছোট করে টুকরো করে নেব যাতে মেল্ট হতে সুবিধা হয়। সোপ বেসটা মেল্ট করবার জন্য আমি স্টিলের পাত্র ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচের পাত্র অবশ্যই ব্যবহার করতে পারেন। একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে সেই জলটার মধ্যে আমি স্টিলের বাটিটা বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেছি। আর অ্যালোভেরা গাছের পাতা আমি আমার নিজের বাড়িতে যে গাছ আছে তার থেকে 2-3 দিন আগে কেটে এনে রেখে দিয়েছিলাম। এবারে পাতার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর খোসা ছাড়িয়ে নেওয়ার পর ভেতরে যে জেলটা রয়েছে সেটা আমি চামচের সাহায্যে হোক বা পিলারের সাহায্যে পিল করে নিতে পারি। যেভাবে আপনাদের সুবিধা কাজ করতে সেইভাবে আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন। দেখুন সোপ বেসটা কত তাড়াতাড়ি মেল্ট হয়ে গেল। গতকাল আমাকে ঝর্ণা সিংহ জিজ্ঞাসা করেছিল যে সোপ বেসটা কি মাইক্রোওভেনে মেল্ট করা যাবে। মাইক্রোওভেনে অবশ্যই মেল্ট করা যাবে, কিন্তু পাওয়ারটাকে কমিয়ে নেবে। হাই পাওয়ার যদি 900 হয় তাহলে মিডিয়াম পাওয়ারে অর্থাৎ 500-তে মেল্ট করে নেবে। এদিকে অ্যালোভেরা গাছের পাতা থেকে আমি
অ্যালোভেরা জেলটাকে একটা পিলারের সাহায্যে পিল করে নিয়ে তারপরে সেটাকে একটা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব। আমার এই ব্লেন্ডারটা সম্পর্কেও কিন্তু অনেকে জানতে চেয়েছিলেন। এই ব্লেন্ডারটা আমি একটা কুকিং কম্পিটিশন থেকে গিফট পেয়েছিলাম, মানে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। এটা আমি নিজে পারচেস করিনি, তবে গ্লেন কোম্পানির এই ব্লেন্ডারটা কিন্তু ভীষণই ভালো। মোটামুটি ওই 2500 টাকা দাম ছিল। আপনারা চাইলে অনলাইন থেকে অবশ্যই পারচেস করতে পারেন। এটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। অ্যালোভেরা জেল তো আমাদের স্কিনের পক্ষে, চুলের পক্ষে এবং স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। বাড়িতে যদি আমাদের একটা অ্যালোভেরা গাছ থাকে, তা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। বাজার থেকে তো কেনা যেতেই পারে, কিন্তু বাজার থেকে কিনে সবসময় সব কিছু করা হয়তো সম্ভব হয়ে ওঠে না। সোপ পেস্টটা আমার মেল্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মেশাবো 2.5 টেবিল চামচ পরিমাণে চন্দনের গুঁড়ো। আর এই চন্দনের গুঁড়ো আমি কিনেছি দশকর্মা ভাণ্ডার থেকে। এই রকম চন্দনের গুঁড়ো কিন্তু এখন মোটামুটি সমস্ত দশকর্মা ভাণ্ডারেই কিনতে পাওয়া যায়, সেখান থেকে আপনারা এই কৌটো কিনে নিতে পারেন। আর 2.5 টেবিল চামচ সোপ বেসের মধ্যে আমি ভালো করে মিশিয়ে একদম ফেটিয়ে নিচ্ছি, যাতে সুন্দরভাবে মিশে যায়। চন্দন সাবান তো আমরা অনেকেই ভীষণই পছন্দ করি, আর চন্দন আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। যে অ্যালোভেরা জেলটা আমি মেল্ট করে নিলাম ব্লেন্ডারে, সেটা দিয়ে দিলাম এই লিকুইড সোপের মধ্যে। এর মধ্যে দেব আমি ভিটামিন ই ক্যাপসুল। ওষুধের দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। 4টে ভিটামিন ই ক্যাপসুল আমি এর মধ্যে ব্যবহার করছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গোলাপ জল। গোলাপ জলও কিন্তু স্কিনের পক্ষে ভীষণই ভালো। তারপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে অলিভ অয়েল। অলিভ অয়েলের বদলে আপনারা চাইলে নারকেল তেলও ব্যবহার করতে পারেন, কারণ নারকেল তেলও স্কিনের পক্ষে ভীষণই উপকারী। অলিভ অয়েল দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি সিলিকনের মোল্ডের মধ্যে ঢেলে সাবানগুলোকে জমিয়ে নেব। সিলিকনের মোল্ডও কিনেছি আমি অনলাইন থেকে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আর এই ফেনাটা তৈরি হয়েছে কিন্তু অ্যালোভেরার থেকে। ফ্রিজে রেখেও আপনারা চাইলে এই সাবানগুলোকে 25 থেকে 30 মিনিটের মধ্যে জমিয়ে নিতে পারেন। আর যদি রুম টেম্পারেচারে রাখতে হয়, মানে রুম টেম্পারেচারে রেখে জমাতে চান, সেক্ষেত্রে 2-3 ঘন্টা অবশ্যই সময় লাগবে। মোল্ডে ঢেলে নেওয়ার পর মোটামুটি চন্দন সাবানগুলো আমার 3 ঘন্টার মধ্যেই জমে যাবে। বাকি যেটুকু সোপ বেস আমার রয়ে গেছে, সেগুলো থেকে আরও 2 রকম সাবান আমি তৈরি করে নেব। আর একই রকমভাবে নিচে গরম জল দিয়ে ওপরে স্টিলের পাত্রটা বসিয়ে দিলেই মিনিট 3-4 মধ্যে সোপ বেসটা মেল্ট হয়ে যাবে। সোপ বেসটা মেল্ট করে নেওয়ার পর এবার এর মধ্যে মেশাবো ভিটামিন এ ক্যাপসুল। তো ওষুধের দোকানে কিনতে পাওয়াই যায়, আপনাদের আমি আগেও বলেছি। 4টে ভিটামিন ই ক্যাপসুল আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তার সাথে মেলাবো 2 টেবিল চামচ পরিমাণে অলিভ অয়েল। লেবুর গন্ধ তো আমরা ভীষণই পছন্দ করি, সেই জন্য এটা বানাবো লেবুর গন্ধে ভরপুর সুন্দর একটা সাবান। তবে পাতিলেবু দিয়ে বানাবো না, এটা বানাবো গন্ধরাজ লেবু দিয়ে। গন্ধরাজ লেবুর গন্ধ কে না পছন্দ করে না। নিয়েছি এখানে একটা গন্ধরাজ লেবু, আর গন্ধরাজ লেবুর পাতাটাও কিন্তু আমরা এর মধ্যে ব্যবহার করব। লেবু আর লেবুর পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কাঁচি দিয়ে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব।
পাতাগুলোকে কুচিয়ে নেওয়ার পর নিয়ে নিচ্ছি মেল্টেড সাবানের মধ্যে। আর দেব গন্ধরাজ লেবুর জেস্ট। লেবুর এই জেস্ট যদি না দেওয়া হয় তাহলে দেখবেন সেই সুন্দর গন্ধটা যেন আসে না। আমরা তো খাবার রান্না করছি না, তাই তেতো হয়ে গেলেও ভয় নেই। যতটা সম্ভব ততটা আমি গ্রেটারের সাহায্যে একদম ঘষে ঘষে লেবু জেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গন্ধরাজ লেবুর বদলে পাতিলেবুর রস, পাতিলেবুর পাতা এবং পাতিলেবুর খোসাও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনাদের যেরকম লেবু পছন্দ সেই রকম লেবু দিয়েই আপনারা সাবান বানিয়ে নিতে পারেন। আর গন্ধরাজ লেবুর রস দেব না তা তো হতে পারে না, পুরো গোটা গন্ধরাজ লেবুর রসটাই আমি এই সাবানের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এটাকেও ঢেলে নেব সিলিকন মোল্ডের মধ্যে। দুরকম মোল্ড আমি ব্যবহার করেছি, একটা ওভাল শেপের আর একটা চৌকো শেপের। মোটামুটি একবার যদি কিনে নেওয়া যায় তাহলে বারবার এই মোল্ডগুলোর মধ্যে সাবান জমানো যাবে। মোল্ডগুলোর মধ্যে ঢেলে নেওয়ার পর এভাবেই রেখে দেব। ঘন্টা তিনেক পর দেখব জমে গেছে। একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে স্যাফরন বা জাফরান। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে স্যাফরন বা জাফরানটাকে একটু গরম করে নেব। গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে জল। স্যাফরন বা জাফরানের মধ্যে জল দিলে দেখবেন খুব সুন্দর একটা হলুদ রং বেরোবে। আর অবশ্যই জাফরানের একটা সুন্দর গন্ধ আছে। যেহেতু গরম করে নিলাম সেই জন্য রংটা বেরোতে কিন্তু একেবারেই সময় লাগবে না। জাফরানটা জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়েও কিন্তু অবশ্যই মেশানো যায়, তাতে কোনো রকম সমস্যা নেই। জাফরানটা জলের মধ্যে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে চন্দন গুঁড়ো। জাফরান আর চন্দন গুঁড়ো দিয়ে কিন্তু সুন্দর একটা সাবান বানানো যায়। চন্দনও স্কিনের পক্ষে ভালো, জাফরানও স্কিনের পক্ষে ভালো। তাই কম খরচে এই সমস্ত সাবান যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে আমার মনে হয় এগুলো আমাদের জন্য যথেষ্টই ইকোনমি। দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ পরিমাণে গুঁড়ো হলুদ। চন্দন আর হলুদও কিন্তু স্কিনের জন্য ভীষণই উপকারী। কাঁচা হলুদেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। এরপরে না হয় কাঁচা হলুদ দিয়েও সাবান বানিয়ে দেখাবো। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা মেল্টেড সাবান দিয়ে একসাথে আবারও মিশিয়ে নিয়ে তারপরে বাকি যে মেল্টেড সাবানটা রয়েছে তার মধ্যে মিশিয়ে তারপরে সেটাকে আমরা মোল্ডের মধ্যে ঢেলে নেব। তবে এর মধ্যে অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহার করলাম না, এর মধ্যে ব্যবহার করব অলিভ অয়েল আর দেব ভিটামিন ই। 3টে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করব, এর থেকে বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই। অ্যালোভেরা জেল এর মধ্যে ব্যবহার না করাই ভালো, তবে আপনারা যদি চান তাহলে অল্প একটু অ্যালোভেরা জেল আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন।
3 ঘন্টা পর আমার সমস্ত সাবান সুন্দরভাবে জমে গেছে। এবার এগুলোকে আনমোল্ড করছি। আর দেখুন গন্ধরাজ সাবানটা দেখতে কত সুন্দর লাগছে। তবে হলুদ চন্দন আর স্যাফরনের সাবানটাও কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে। প্রত্যেকটা সাবানই অবশ্য দেখতে ভীষণ ভালো লাগছে, তবে আমার যেন বেশি পছন্দ হচ্ছে গন্ধরাজ সাবানটা। আপনাদের কোন সাবানটা বেশি পছন্দ হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। আর এই যে দেখুন চন্দন সাবান, এটাও দেখতে ভারী ভালো লাগছে। যেহেতু আবার এটা ওভাল শেপের হয়েছে সেই জন্য এটাকে আমার আরও বেশি ভালো লাগছে। তবে আপনাদের কোন সাবানটা বেশি ভালো লাগছে আপনারা অবশ্যই কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। আর একবার যদি এইভাবে সাবান বানিয়ে নেওয়া যায় মোটামুটি 5-6 মাসের জন্য নিশ্চিন্ত। দেখুন কত সুন্দর লাগছে প্রত্যেকটা সাবান দেখতে। এগুলোকে আপনারা কোনো ফয়েল পেপার দিয়ে প্যাক করে কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর সাবানগুলো কেমন লাগলো এবং কোন সাবানটা আপনাদের বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজ তাহলে আসি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।